আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? তো অনেক কষ্টের পর আমাদের কোরবানির গরুটা কেনা হয়ে গিয়েছে। কষ্টের কথা এইজন্য বলতেছি কারণ এই গরু কিনতে যেয়ে আমি আর আমার মামাতো ভাইয়ের যে কি বেমালা ঝামেলা হইছে এইটা আমি আর আমার মামাতো ভাই ছাড়া আর কেউ জানে না গাইস। যাই হোক কষ্টের কথা বাদ দিলাম। গরু যেহেতু কিনছি হাতে যেহেতু একদিন সময় আছে গরুটার একটু আদর যত্ন করে মায়া মহব্বত তৈরি করি। কারণ গরু মানে মহব্বতের জিনিস কুরবানি দিলে নাকি আল্লাহ বেশি খুশি হয়। তারপর আমরা ২ চাচাতো ভাই মিলে চলে গেলাম গরুর জন্য ঘাস কাটার জন্য। কারণ গরু আবার ঘাস পছন্দ করে। আর এই ঘাস খোঁজার জন্য আমরা গেছি আমাদের পাশের জমিতে, মানে আমার এক চাচার জমিতে। সেখানে সুন্দর, সুন্দর ঘাস পাওয়া যায়। তো ২ জন মিলে ঘাস কাটতেছিলাম। আর গাইস আপনারা কি আমাদের ঘাস কাটা দেখে হাসবেন না? কারণ আমাদের এরকম ঘাস কাটার কোনো অভিজ্ঞতা নেই। কারণ আমরা আগে কখনো ঘাস কাটি নাই। তারপর গাইস ২ ভাই মিলে হাঁটতে, হাঁটতে চলে গেলাম আমরা শিকদার বাড়ির দিকে। আর শিকদার বাড়িতে বড় একটা গরু আছে, আরেকটা গরু আছে ছোট। তো আমরা ১ম এ বড় গরুটার দিক যাবো। তো এই যে হইছে বড় গরুটা। আর বড় গরুটার দিকে যখন আমি তাকাইতেছিলাম, তখন বড় গরুটার দিকে আমার দিকে তাকায় বলতেছিল, "আহো আতিজা আহো, আমার দিকে আহো, কথা আছে।" এরপর আমরা দেখতে পেলাম নতুন কাকার গরুটা। এই গরুটা হচ্ছে নতুন কাকার গরু। আর এই গরুটা হচ্ছে অনেক শান্ত। আর তিনি কালো গরু কিনছে একমাত্র তার ছেলের জন্য। কারণ তার ছেলে কালো গরু অনেক পছন্দ করে। এই গরুটা একদম শান্ত। এই গরুটাকে হাত দিয়ে নিয়ে আদর করলেও কিছু বলে না। অন্যান্য গরু যেমন রেগে যায়। আর ব্যক্তির শেষে এই গরুটা হচ্ছে আমাদের। আর এই আমাদের গরুটা লাল গরু। এই গরুটা আমার অনেক পছন্দ হইছে বিধায় আমি গরুটা কিনছি। গরুটা অনেক মাশাআল্লাহ অনেক সুন্দর হইছে। আর গাইস আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই বলবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।